না ভাই, আমার কথা কি বুঝতে পেরেছেন? এই দেশটা আমাদের সকলের, এই দেশ শাসন আমরা সকলে মিলে করতে চাই। পিয়ার পদ্ধতি হলে এই দেশ সকলের মতামতে পরিচালিত হবে। কোনো একটি দল এই দেশকে যা ইচ্ছা তাই করতে পারবে না। যা ইচ্ছা তাই করে যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় থাকতে পারবে না। নিজেদের মর্জি মতো সংবিধানকে পরিবর্তন করতে পারবে না। যারা এই দেশকে শুধুমাত্র তাদের সম্পত্তি মনে করে তারাই কেবলমাত্র এই পিয়ার পদ্ধতির বিরোধিতা করে। পিয়ার পদ্ধতি হলে সকলের মতামতের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে। আমরা 54 বছর দেখেছি আপনারা এই দেশের উন্নয়নের বুলি দেখছেন। কি উন্নয়ন করেছেন আমরা জানি। আমাদের দেশের মানুষগুলো কর্ম করার জন্য বিদেশে ছুটে যেতে হয়, চিকিৎসার জন্য বিদেশে ছুটে যেতে হয়, শিক্ষার জন্য বিদেশে ছুটে যেতে হয়। আপনারা উন্নয়নের কথা বলে আমাদেরকে জিম্মি করতে চান। পিয়ার পদ্ধতি হলে জিম্মি করতে পারবেন না, সেই জন্যই আপনারা পিয়ার বুঝতে চাচ্ছেন না। বাংলাদেশের সাধারণ মানুষ পিয়ার বুঝে, আর আপনারা ওখানে বসে পিয়ার কি খায় না মাথায় দেয় বলেন না। আপনারা বলেন ব্যক্তির চেয়ে দল বড়। আপনাদের নেতাদের কাছে আমরা শুনি যে বলে ব্যক্তির চেয়ে দল বড়। তাহলে ব্যক্তির চেয়ে যদি দল বড় হয়, তাহলে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে আপনার ব্যক্তি নিয়ে এত চিন্তা করেন কেন? তো দলকেই দিবে। আপনার কথায় বলেন একটা, কাজে অন্যটা বলেন। আপনাদের এই দ্বিমুখী আচরণকে আমরা ঘৃণা করি। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, জনগণের ন্যায্য দাবিকে আপনারা মেনে নেবেন। স্বৈরাচার যাতে আর না হতে পারে দেশে, সেই জন্য পিয়ার পদ্ধতির ব্যবস্থার বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে সকলকে এই পিয়ার পদ্ধতি বোঝার তৌফিক দান করে এই বাংলাদেশ আমাদের, আমরা সবাই মিলে যেন এই বাংলাদেশকে পরিচালিত করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।